ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমনি ডিমের রান্না তো অনেক খেয়েছো, আজকে ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। কথা দিচ্ছি আর অন্য কোনো রকমভাবে ডিম খেতেই ইচ্ছা করবে না। তার জন্য প্রথমেই এখানে সর্ষেটা ভালো করে ছেলে বেটে নেওয়া হয়েছে। সর্ষে বাটারই একটা কি সুন্দর গন্ধ, বলো। দিয়ে দেবো কড়াইয়ে একটুখানি তেলটা দিয়ে কড়াইয়ের তেলটা ভালো করে বুলিয়ে নিলেই কড়াইটা ননস্টিক হয়ে যাবে। এবার তেলটা ঢেলে রেখে যেটুকু তেল লাগছে সেটুকু তেল রেখে গরম হতে দেবো। আর অন্য একটা বাটিতে ফাটিয়ে নেব ডিম ফাটানোর সময় খেয়াল রাখতে হবে যাতে কুসুমটা না গলে যায়। এবার এই ফাটানো ডিমটাকে পোচের মতো করে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। নর্মালি পোচে আমরা তো একদিকটা সানরাইজের মতো উঁচু হয়ে থাকে আমরা খাই, এক্ষেত্রে কি করব, ডিমটাকে আমরা উল্টে দেবো কিন্তু যেন কুসুমটা না ভেঙে যায়। যখন ডিমটা কাটা হবে তখন কিন্তু ভেতর থেকে এরকম কুসুমটা নরম হয়ে থাকবে, এটা থাকবে পুরো গ্রেভিতে মাখামাখি হয়ে। এখানে মোটামুটি আমরা 4টে ডিম নিচ্ছি। পাবলো খাবে কিনা এখনও শিওর নই, তাই জন্য পাবলোকে বাদ দিয়েই 4টে ডিম নেওয়া হচ্ছে ডিমের পোচটা কাটার জন্য। এবার যদি পাবলো খায় তখন ওকে একটা পোচ করে দেওয়া হবে। এভাবে 4টে ডিমকে প্রথমে করে পোচ করে নিয়ে উল্টে দেওয়া হচ্ছে। ভেতরে কুসুমটা এত সফট হয়ে থাকে আর আমার এই রেসিপিটা এত ভালো লাগে। তোমরা কারা কারা এভাবে রান্না করেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো এখনই মনে হচ্ছে একটা তুলে তার মধ্যে একটু গোলমরিচ আর বিট নুন ছিটিয়ে আর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এখনই খেয়ে নিই। তো আমাদের 4টে ডিম তৈরি করা হয়ে গেল পোচ করে। এই পোচটাকে কি পোচ নাম দেবো? লুকানো পোচ, কারণ দেখা তো যাচ্ছে না কুসুমটা। যাই হোক, এবারে আবার ওই কড়াইয়ে সামান্য সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ওপরে দিয়ে দেবো নুন আর টমেটো কুচি। নুনটা দিলে কি হয়, জিনিসটা একটু নরম হয় পেঁয়াজ রসুনটা। এবার টমেটো কুচি দেওয়ার পরে আবার একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। জিরেটা এক্ষেত্রে আমরা বাটা দেবো পরে। এবার ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব ওই যে সর্ষে বাটা ছিল সেটা, ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব একে একে সামান্য পরিমাণ জিরে বাটা। এবার এটাকে জিরে বাটার সঙ্গে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটুখানি জল দিয়ে দেব। এরপরে এর মধ্যে দেব আদা বাটাটা আগে দিলে কি হয়, অনেক সময় তেতো হওয়ার সম্ভাবনা থাকে, তাই লাস্টে আদা বাটা আর একটুখানি পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব। ফুটে গেলেই কিন্তু অর্ধেক কাজ, কেন 90% কাজ শেষ। এরপরে ওই যে লুকানো ডিমের পোচগুলো আছে সেইগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। এরকম লোভনীয় হয়েছে দেখতে, একবার ভাবুন। দেখেই মনে হচ্ছে এক থালা গরম ভাত নিমেষে উড়ে যাবে। আপনাদের কার কার ভালো লাগলো এই রেসিপিটা? ডিম পোচের ঝাল একদম রেডি আর সার্ভড। আপনারাও ঘরে বানিয়ে খান। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।